হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি সুন্দর একটা ভূতের গল্প নিয়ে। গল্প শুরু করার আগে তোমাদের কাছে একটা প্রশ্ন। তোমরা কি কখনো পুরনো বাড়িতে ছায়া দেখে ভয় পেয়েছো? দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও কোথায় দেখেছো। 1995 সাল। হাঁসখড়া নামে একটা ছোট গ্রাম। দিনে শান্ত, রাতে অদ্ভুতভাবে ভয়ঙ্কর। গ্রামের উত্তর দিকে একটা পুরনো ধ্বংসপ্রায় মন্দির, যাকে লোকেরা বলে মরা মন্দির। অনেকেই বলে সেখানে এক সাধুর মৃত্যুর পর জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। কেউ সন্ধ্যের পর সেখানে যায় না। কিন্তু আজকের গল্পের নায়ক জাহিদ সেই ভুলটাই করেছিল, আর পুরো গ্রামকে টেনে নিয়েছিল এক অভিশপ্ত রাতের দিকে। দেখবি জাহিদ, ওই মরা মন্দিরে কেউ গেলে আর ফেরে না। আমি শুনেছি রাতের বেলা নাকি নিঃশ্বাসের আওয়াজ আসে। হ্যাঁ রে, আমার কাকা বলতো মন্দিরটার ভেতর নাকি কারোর পায়ের শব্দ চলে। এই সব বাজে কথা, ভূত বলে কিছু নাই, বুড়োরা ভয় দেখায়। এখনো স্মার্ট হইস না। যদি এত সাহস, তবে আজ রাতে চল, দেখি তোর বুকের পাটা কত বড়। চল, আজ রাত 9টায় যাবই, দেখে আসবো মরা মন্দিরে সত্যি কিছু আছে কি নাই। তুই সিরিয়াস? হ্যাঁ। আর তোমরা সবাই যাবো আমার সঙ্গে? চাঁদহীন এক অন্ধকার রাত। জঙ্গল পেরিয়ে 4 জন এগোচ্ছে কাঁচা পথ ধরে। হাওয়া ঠান্ডা, কিন্তু এক অদ্ভুত গন্ধ ভাসছে। হাওয়া কেন এমন? গায়ে কাঁটা দিচ্ছে। চুপ, এগিয়ে চল। মরা মন্দির সামনে দেখা যেতেই সবার পা থেমে যায়। দেয়ালে কালচে বাঘ, ভাঙা মূর্তি আর গভীর অন্ধকার। আমি ঢুকছি, তোমরা বাইরে দাঁড়াও। পাগল, একা কেন ঢুকবি? ভূত নেই, এটা প্রমাণ করব। জাহিদ টর্চ জ্বালিয়ে ভেতরে গেল। মন্দিরের ভেতরটা ঠান্ডা, ফাঁকা আর শূন্যের মতো নিস্তব্ধ। সামনে পুরনো অভয়মূর্তির ভাঙা অংশ পড়ে আছে। হঠাৎ একটা লম্বা, অদ্ভুত নিঃশ্বাসের শব্দ। কে কে ওখানে? আমার পেছনে কেউ দাঁড়ায় আছে। ছেলেরা দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু কেউ খেয়াল করল না জাহিদের সাথে যেন কোনো ছায়া এসে লেগে গেল। একটা ঠান্ডা, জ্বলন্ত দৃষ্টি, যা শুধু জাহিদকেই অনুসরণ করছে। সেই রাতের পর সব বদলে গেল। প্রথম দিন জাহিদ চুপচাপ, কারো সঙ্গে কথা বলে না। দ্বিতীয় দিন রাত 3টায় আঙিনায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসতে থাকে। জাহিদ, এই রাতে বাইরে কেন? ঘরে আয়। ও আমাকে ডাকছিল মা, আমি তাকে দেখতে গেছিলাম। তৃতীয় দিন তার গলায় অচেনা ভারী আওয়াজ। চতুর্থ দিন রাতে পুকুরের পাশে বসে নিজেই নিজের সঙ্গে কথা বলে। পরের দিন তাদের বাড়িতে একটা ফকির মশাই এসেছিল। তার মা ফকির মাথায় কি বলল? ফকির মশাই, আমার ছেলেটাকে দেখুন, কেমন অদ্ভুত আচরণ করছে। দেখি দেখি, কোথায় আপনার ছেলে? জাহিদকে দেখে ফকির মশাই বলল, ছেলেটার গায়ে এখন কিছু দেখতে পাচ্ছি না। কিছুর ছায়া দেখে ভয় পেয়েছে।
যে জায়গায় গেছিল সেটা শান্ত জায়গা না। ওকে একটু ঝাড়ফুঁক করে দিন। যদি ওর কাছে কিছু থাকে তো যেন চলে যায়। আমি চেষ্টা করব, কিন্তু ওর সাথে যদি কিছু এসেছে, যে ছায়া ওর পিছনে লেগেছে ওই ছায়া ওকে ছাড়বে না সহজে। রাত গভীর হলে জাহিদের ঘর থেকে শোনা যেত মহিলার কান্না, পুরুষের গর্জন, শিশুর হাসি, মিশ্র অদ্ভুত আওয়াজ। একদিন জাহিদের মা দেখলেন, তুই আসিসনি কেন? আমি তো অপেক্ষা করছি। কাকে ডাকছো বাবা? জাহিদ এমনভাবে মাথা ঘোরালো যেন গলার হাড় মোচড় ছেয়ে গেল। মা অজ্ঞান হয়ে গেলেন। গতরাতে ওকে পুকুরের ধারে দাঁড়াতে দেখছি, চোখ লাল হয়েছিল। আমি দেখলুম মরা মন্দিরের সামনে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। এইভাবে চলবে না, আজ রাতেই মরা মন্দিরে যেতে হবে, ওখানেই এর সমাধান। জাহিদকে নিয়ে গ্রামের কিছু লোকজন হাতে মশাল জেলে গেল সেই মরা মন্দিরটার কাছে। তারপরে যা হলো সেটা জানার জন্যে ভিডিওটা লাইক করে কমেন্ট করো পার্ট 2। আর একটু সাপোর্ট করো ভাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সবাই ভালো থাকো। সবাই আসছি পরের পর্ব নিয়ে খুবই শীঘ্রই।